জনগণের দাবি মেনে সরকার জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনের পথে না গেলে রাজপথে আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আর জাতিসংঘে ৩টি দলের প্রতিনিধিকে নিয়ে যাওয়ায় সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ করেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। অরণ্য গুফরের রিপোর্টে দেখুন বিস্তারিত। পদ্ধতিটা যে উপযোগী এটার ব্যাপারে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে যুগপথ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি জানাতে মগবাজারে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। লিখিত বক্তব্যে রাজপথের পরিবর্তে জনগণের দোরগোড়ায় যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল। ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। আগামী ১০ অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। ১২ অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করব। ৫ দফা দাবি জনগণের গ্রহণযোগ্যতা পেলেও সরকার ভ্রুক্ষেপ না করায় উষ্মা জানান গোলাম পরওয়ার। সময় মতো নির্বাচন আয়োজনে আন্দোলন প্রতিবন্ধক হবে না বলেও মনে করেন তিনি। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। এদিকে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একই কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। জনতার দাবি প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। এখনই নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি জানিয়ে জাতিসংঘে বাছাইকৃত রাজনৈতিক ডেলিগেট নেয়ায় নির্বাচনে প্রভাব পড়ার আশঙ্কা জানান গাজী আতাউর রহমান। জাতিসংঘের অধিবেশনে ৩টি রাজনৈতিক দল শুধু নিয়েছে কেন, কোন বিবেচনায়, এই ব্যাখ্যাও কিন্তু তারা দেয় নাই। তো এই জন্যই আমরা মনে করছি যে তারা এখানে পক্ষপাতহীন করেছে, বৈষম্য করেছে। নির্বাচনে এটার অবশ্যই একটা প্রভাব আমরা মনে করি পড়বে। ৫ দফার যুগপথ আন্দোলনে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। বাংলাদেশের মানুষ দাবি আদায় করার পদ্ধতি জানে। অরণ্য গফুর, OTV, ঢাকা।